নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি একজন পুণ্য আত্মা, অর্থাৎ যে ব্যক্তির অনেক বেশি পুণ্য আছে। প্রথম পয়েন্ট, এই ব্যক্তি সবসময় হাসি খুশি থাকে, সব সময়, যে অবস্থাই হোক না কেন। মানে আপনার ধরুন একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ধরুন হারিয়ে গেছে, ভোটার কার্ড, আধার কার্ড হারিয়ে গেছে, মানে ইন দ্য সেন্স আপনি কোথায় রেখেছেন তার কোনো খেয়াল নেই, এরকম একজন ছেলে আছে। তো কোথায় রেখেছে তার মা, তারা সবাই ভুলে গেছে, তার সবাই তো বেশি ব্যতিব্যস্ত হয়ে গেছে, কিন্তু ওই যে ছেলেটা, সে কিন্তু ব্যতিব্যস্ত হয়ইনি। ঠিক পাওয়া গেছে পরে, আমার চেনা একজন পরিচিত, সব সময় হাসি খুশি, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, নিজেকে হাসি খুশি থেকে, প্রফুল্লতা থেকে কোনোদিনও সে বঞ্চিত যে করেনি। তার মুখে একটা হাসি রয়েইছে, তার প্রত্যেকটা কথাতেই আপনার হাসি আছে। এই ব্যক্তি সবচেয়ে বেশি পুণ্যবান ব্যক্তি, পুণ্য আত্মা। কারণ কি জানেন, পুণ্য কথার অর্থ হলো আপনার সবসময় বেশি টাকা পয়সা নয়, ওটা সেকেন্ডারি। কিন্তু টাকা পয়সার থাকলে পরে কি হওয়া উচিত? মানসিক শান্তি, আপনার প্রফুল্লতা। লোকে টাকা পয়সা রোজগার করছে কেন? নিজেকে সিকিওর করবার জন্যে। সেকেন্ড হচ্ছে মানসিক শান্তি, সিকিউরিটি, নিজের মানসিক একটা আস্থা, এগুলোর জন্যই তো লোকে টাকা পয়সা রোজগার করতে বাইরে যায় বা রোজগার করে, তাই তো? তার মানে হাসি খুশি থাকবার জন্য তারা করছে। আলটিমেটলি টাকা পয়সা আপনাকে, সেখান থেকে আপনি সুখ চাইছেন, সুখ। তো যে ব্যক্তি এগুলো ছাড়াই সুখী যখন থাকে, তাহলে সেই ব্যক্তি বেশি পুণ্য আত্মা। সেই ব্যক্তির মধ্যে অনেক বেশি পুণ্য রয়েছে। এবার অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখতে হয়, আমাদের ভাগ্যের ঘর 9th হাউসকে বোঝায়। তো ভাগ্য জাগ্রত করতে গেলে আগে আপনাকে 8th হাউস হয়ে আসতে হবে। 8th হাউস হচ্ছে গিয়ে তার ঠিক আগের ঘর, ট্রান্সফরমেশনের ঘর। মানে যে ব্যক্তি নিজেকে ট্রান্সফর্ম করতে পারবে তারই কিন্তু ভাগ্য জাগ্রত হবে। তো ওই জন্য আগে 8th হাউস, তারপরে কিন্তু 9th হাউস পড়ে। তো আপনি দেখলেন কারো হয়তো 8th হাউসে অনেকগুলো গ্রহ আছে, মানে সেই ব্যক্তির ভাগ্য খারাপ না, সেই ব্যক্তি অ্যাকচুয়ালি বেশি ভাগ্যবান। জীবনে অনেক বেশি ট্রান্সফরমেশন আসবে এবং তারপর তার ভাগ্য জাগ্রত হবে। ভাগ্য মানে টাকা পয়সা নয়, ভাগ্য মানে মান সম্মান নয়, ভাগ্য মানে শান্তি, ভাগ্য মানে প্রফুল্লতা, হাসি খুশি। এবার আপনি বলবেন আমার তো শান্তি চাই না, তাহলে আপনি কোনোদিন হাসি খুশি থাকতেও পারবেন না। আপনার মধ্যে কোনো হাসি খুশি নেই, আপনি সবসময় ভাবছেন আমার বাবার শরীর অসুস্থ, আমার বাবারও ঘরে শরীর অসুস্থ, অত্যন্ত অসুস্থ। এমন অসুস্থ যে তাকে একটা খাটের থেকে নামিয়ে টয়লেটে নিয়ে যাওয়ার জন্য আমরা যাই, আমি যাই, কোনো সময় বাড়ির কেউ যায়, যখন যে অ্যাভেলেবেল থাকে। কিন্তু ওটা ধরে পড়ে নেই। আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল কর্ম নিয়ে এসেছি। অবশ্যই তার জন্য যতটুকু যা যা করবার অবশ্যই সেটা করো, কিন্তু নিজের মনকেও তো ভালো রাখতে হবে। আমি দেখেছি অনেক ব্যক্তিকে, ধরুন খুব খারাপ পরিবেশ বাড়ির মধ্যে রয়েছে, কোনো একটা ব্যক্তি এসছে, আসা মাত্রই সেই ব্যক্তিটা আসার পরেই না বাড়ির যে এনভায়রনমেন্টটা আছে এক নিমিষে চেঞ্জ হয়ে গেল, ভালো হয়ে গেল। মনে হলো কেউ যেন এসে যেন একটু অক্সিজেন দিয়ে দিল। এই ব্যক্তি পুণ্য আত্মা। আপনি যখনই এইরকম ব্যক্তির কাছে এসে বসবেন না, আপনার জীবনের যত দুঃখ আছে সেই মোমেন্টের জন্য আপনি হারিয়ে যাবেন। ওই মুহূর্তের জন্য যতক্ষণ আপনি এই ব্যক্তির কাছে রয়েছেন, শেষ, আপনার দুঃখ শেষ ওই সময়ের জন্য। সেকেন্ড পয়েন্ট, যে ব্যক্তি মানুষের দেওয়া অফার নেয় না। আপনি বলছেন আমি তোমাকে এত টাকা দেবো, তোমাকে আমি ওটা দেবো, সেটা দেবো, তুমি আমার কাছে এসো, এটা করো, ওটা করো। তো দাসত্ব। আমি তোমার অফার নিয়ে নেওয়া মানে আমি সূর্যকে নিচু করে দিলাম, আত্মাকে আমি নিচু করলাম।
আত্মা কার কাছে নিচু হবে? একমাত্র গুরুর কাছে। যখন দেবগুরু বৃহস্পতি আসবে, সূর্য নিজের সিংহাসনটা ছেড়ে অবধি সে উঠে দাঁড়ায়। সূর্যের মেরুদণ্ড ঝোঁকে একমাত্র গুরুর সামনে। আত্মা, সূর্য অর্থাৎ আত্মা, দেবগুরু বৃহস্পতি মানে হচ্ছে কি স্পিরিচুয়াল নলেজ, হায়ার উইজডম। তার মানে জ্ঞানের কাছে আত্মা ঝোঁকে, কারণ জ্ঞান থেকে আত্মা মুক্তি পায়। আত্মার মুক্তি পাই একমাত্র জ্ঞানকে কাজে লাগিয়ে। তাহলে যে ব্যক্তি অফার নেয় না, অ্যাকসেপ্ট করে না, অফার মানে ফ্রি, মুফত, হ্যাঁ, অফার কার অফার নেবে? এখন তো গুরুদেবের অফার নেবে, গুরুস্থানীয় ব্যক্তির অফার নেবে, জ্ঞানকে নেবে নিজেকে মুক্ত করবার জন্য, সেই ব্যক্তি পূর্ণ আত্মা। নাম্বার 3, মিথ্যার আশ্রয় নেয় না। কলিযুগে, আমি আগেও অডিওতে বলেছি, এখনও সেম রিপিট, কলিযুগে সত্যি কথা বলা একটা তপস্যা। আপনি বলবেন আমি তো জব ধ্যান করি, আবার আপনি ঢপবাজিও দেন, তাহলে কোনো লাভ নেই। মিথ্যে বলছেন না, ম্যানুপুলেশন করছেন না, এটা একটা তপস্যা, কলির তপস্যা। সত্যি কথা বলা কলির তপস্যা। অনেককেই দেখেছি, অফিসে এলো ধরুন 10:30, বসিয়ে দিল 10:15, পাঞ্চ আছে, সেটা অফিসের অ্যাপ আছে, কিন্তু ওই স্বভাব যায় না মূল্যে, যাকে বলে। তো ওই হয়েছে আমাদের অবস্থা। তো যে ব্যক্তি এটা করছে না, সেই ব্যক্তি তপস্যায় রত, সেই ব্যক্তি পূর্ণ আত্মা। নাম্বার 4, যে ব্যক্তি জীবনের তাপকে আইসক্রিম মনে করে। আইসক্রিম দেখবেন খুব টেস্টি, ঠান্ডা, এই গ্রীষ্মকালে আইসক্রিম খাওয়াটা বেশ ভালো। একটু ভালো কোয়ালিটির আইসক্রিম খাবেন, বেশ ভালো লাগবে, শরীর মন একদম প্রাণ একদম জুড়িয়ে যাবে। এত তাপ, তো একটু আইসক্রিম খেলে পরে দেখবেন জীবনটা, মনটা, ভেতরটা বেশ মিষ্টি মিষ্টি হয়ে যাবে, বেশ ভালো লাগে খেতে আইসক্রিম। তো জীবনের তাপকে যে ব্যক্তি আইসক্রিম হিসেবে নেয়, মানে তুমি আমাকে দিচ্ছ, আমার বাড়ির পরিবারকে শরীর খারাপ দিচ্ছ, কারোর কাজ দিচ্ছ না, কাউকে হয়তো অন্য কোনো অসুবিধা দিচ্ছ, ঠিক আছে, কিন্তু এই তাপকেও আইসক্রিম বানিয়ে নিজের আত্মাকে পরিতৃপ্ত করা। তো আইসক্রিমটা কি? জ্ঞান। তুমি জীবনের যে তাপ পাচ্ছ, সেই তাপ থেকে তুমি জ্ঞান অর্জন করছো। ওই জ্ঞানটা নিয়ে যখন আত্মাকে দিচ্ছ, তখন একটা আইসক্রিমের মতন তোমাকে এক্সপিরিয়েন্স দিচ্ছে। একটা ভালো আইসক্রিম খেলে পরে যেরকম এক্সপিরিয়েন্স দেয়, ঠিক সেরকম এক্সপিরিয়েন্স দিচ্ছে। এই ব্যক্তিও পূর্ণ আত্মা, এইরকম ব্যক্তিও যারা আপনি থাকবেন, সেও। নাম্বার 5, কেউ আপনার ধরুন ক্ষতি চাইছে, অনেকভাবে ক্ষতি চাইছে আপনার, আপনি কোনো উন্নতি করছেন, তাদের ভালো লাগছে না, এরকম অনেক জেলাস মানুষ। কারণ দেখবেন খুব কম মানুষ আছে না পৃথিবীতে যার চেতনা মণিপুরকে ছাড়ায় না। খুব কম মানুষ আছে, ভেরি রেয়ার পিপল আর দে, মানে প্রচুর কম এরকম মানুষ আছে। দোজ আর রেয়ারেস্ট পিপল অন আর্থ, একদম রেয়ারেস্ট। তো বেশিরভাগ মানুষ আপনাকে দেখে জেলাসি করবে, আপনিও করবেন, এটা স্বাভাবিক। আপনি না করলেও তারা করবেই, কারণ আমরা যার মানে চারপাশে যাদেরকে রয়েছি, তারা ওই স্বাধিষ্ঠান মূলাধার, মূলাধার স্বাধিষ্ঠান। আর মণিপুরে গেল অপরিষ্কার মণিপুর, মানে অহংকার, যে আমার নাম লিখে দিয়ে যেতে হবে, আমার কাছে এত সম্পত্তি আছে, আমার কিছু আমার আমার কাছে যা, আমি যা কি কি বলে লোকে, খুব সেভিংস যা করেছি, তাতে আমার জীবন চলে যাবে। তো ওরা এই সমস্ত বুঝবে না কি পুণ্য আত্মা কি না পুণ্য আত্মা। তো আপনি কারোর ক্ষতি চাইলেও, যখন আপনি যখন কারোর ক্ষতি চাইছেন না, কেউ আপনার ক্ষতি চাইছে কিন্তু আপনি তার ক্ষতি চাইছেন না, আপনি যদি এরকমটা হতে পারেন সেই রেয়ারেস্ট মানুষদের মধ্যে, 10%-এর মধ্যে, তাহলে আপনিও পূর্ণ আত্মা। নাম্বার 6, যদি কেউ আপনাকে কোনোদিনও ভুল বুঝে চলেও যায়, সেটা আপনার প্রেমিক হতে পারে, সেটা আপনার বাড়ির কোনো লোক হতে পারে, তারপরেও যদি আপনার কোনো তিক্ততা না থাকে সেই ব্যক্তির প্রতি, সেই ব্যক্তির প্রতি কোনো গ্রাজেস, কোনো বিটারনেস যদি না থাকে, বরং শুধুই ভালোবাসা থাকে। ভালোবাসা মানুষকে মুক্তি দেয়, ভালোবাসা কোনোদিনও বেঁধে রাখে না। আপনারা যেটা ভাবছেন না ভালোবাসা অ্যাটাচমেন্ট, ওই ভালোবাসাতে জ্ঞান নেই।
আপনি জানেন জ্ঞানের ওপরেও প্রেম, একদম সবার উপরে প্রেম আছে জানেন? কেন জ্ঞানের উপরেও প্রেমকে রেখেছে? তার কারণ হচ্ছে ওই যে প্রেম, ওটা হচ্ছে বিশুদ্ধ প্রেম, সেখানে জ্ঞান আছে, সেখানে জ্ঞান ভক্তি সমস্ত মিশ্রণ করা আছে ওখানে। তো আসল ভালোবাসা, আমি যদি তোমাকে সত্যিই যদি ভালোবেসে থাকি, তো তুমি আমার সাথে কথা বলছো না, না বলে যদি তুমি ভালো থাকতে পারো, বা তুমি তুমি যদি আলাদা থেকে যদি ভালো থাকতে পারো, তো থাকো। তোমার তোমার ভালো থাকাটাই আমার ভালো থাকা। এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কোনো ধরনের অ্যাটাচমেন্ট দেয় না। প্রকৃত ভালোবাসা মুক্তি দেয়। লোকে ভাবে ভালোবাসে, ঈশ্বরকে ভালোবেসে লোকে মুক্তি পেয়ে যায়। মানুষকে ভালোবেসে মানুষ বন্ধনে জড়িয়ে যায়। ঈশ্বরকে ভালোবেসে আপনি মুক্তি পেয়ে যাবেন, আর মানুষকে ভালোবেসে আপনি বন্ধনে জড়িয়ে যাবেন। আবার প্রেতলোক, আবার আবার জন্ম, আবার রিটার্ন ব্যাক। ঈশ্বরকে ভালোবাসুন, মুক্তি পেয়ে যাবেন। তো ভালোবাসাকেও, ভালোবাসাকে বুঝতে হবে। তো প্রকৃতভাবে যারা ভালোবাসে তারা আপনাকে ভুল বুঝে চলে গেল, আপনি তাদেরকে এখন অবধি ভালোবাসেন, কোনো রকম তিক্ততা নেই। আপনি যদি তাদের মধ্যে পড়েন, তো আপনি একজন পূর্ণ আত্মা। নাম্বার 7, জীবন যুদ্ধকে যদি আপনার আশীর্বাদ বলে মনে হয়, অর্থাৎ জীবনের যে যুদ্ধ রয়েছে এটাকে আপনি যুদ্ধ হিসেবে দেখছেনই না। আপনি মনে করছেন কি আমার প্রারব্ধকে কাটবার জন্য এগুলো দিয়েছে। আমি তো আই মাস্ট থ্যাঙ্কফুল টু দ্য গড। আমার তো ভগবানকে থ্যাঙ্কফুল হওয়া উচিত, গ্রেটফুল হওয়া উচিত। তা আমি তো সেটা না করে উল্টে তার ঘাড়ে আমি আরও দোষ চাপাচ্ছি যে আপনি কেন এরকম আমাকে এত কষ্ট দিয়েছেন, আমার কেন প্রারব্ধকে এত খারাপ করেছেন। তো জীবন যুদ্ধকে যে ব্যক্তি আশীর্বাদ মনে করে সেই ব্যক্তিও কিন্তু পুণ্য আত্মাদের মধ্যে পড়ে। নাম্বার 8, এইরূপ ব্যক্তিকে, মানে যে ব্যক্তি পুণ্য আত্মা হয়, আপনি দেখবেন একটা খুব কমন জিনিস, গোটা সমাজ না এই ব্যক্তিকে তিরস্কার করে। গোটা সমাজ, গোটা সমাজ তিরস্কার করে। কারণ এই যে বললাম, গোটা সমাজ মূলাধার স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান টু মূলাধার, মূলাধার স্বাধিষ্ঠান, এর উপরে যেতেই পারে না, ভাবতেই পারে না যে এরকমও পসিবল আছে, পসিবিলিটিস আছে। ওদের ক্ষেত্রে তো বিশুদ্ধি তো ছেড়ে দিন, মণিপুরে যাওয়াটাও খুব চাপের। মণিপুরে যাওয়াটাই চাপের। বিশুদ্ধি অনাহত অনেক পরের গল্প, অনেক পরের গল্প। ওগুলো অনেক, মানে জন্ম জন্মান্তর ধরে লোককে সাধনা করতে যেতে হয়, প্রচুর কন্টিনেন্স করতে হয়, তারপরে গিয়ে লোকে এইসব অনাহত বিশুদ্ধ ওই সমস্ততে যায়। যে সমস্ত ব্যক্তিরা অনাহততে জন্মগ্রহণ করেছে, আমি তো বলবো ওরা তো ফার পিওর আত্মা। আর পুণ্য আত্মা তো আর একটু ওপরের দিকে যায়। এতে ওদের মধ্যে সেটাও থাকে না যে আমার ওটা চাই, সেটা চাই, হ্যান চাই, ত্যান চাই, কিছুই বলবেন আমার কিছুই চাই না। তো এই রকম ব্যক্তিকে গোটা সমাজ আপনার অপমান করে, তিরস্কার পায়, এরকম ব্যক্তি পায়। দেখবেন রামকৃষ্ণকেও লোকে অনেকে পাগল টাগল বলতো, বিবেকানন্দকে নিয়ে অনেকে হাসি ঠাট্টা করেছে যখন বিদেশে গিয়েছিল। সবাই কি বলেছিল, মেয়ে নিয়ে ফুর্তি করতে গেছে বিদেশে। আমাদের দেশের লোকেরাই বলেছে, আমাদের সমাজের লোকেরাই বলেছে। এখন হয়তো সবাই সাধু হয়ে গেছে, কিন্তু সবাই একথাই বলেছে। উনি যখন মারা যান কতজন ছিল? এখন নয় বিবেকানন্দের জন্মদিনে বিভিন্ন জায়গাতে ছুটি ছাটা দেয়, তখন কতজন ছিল? কেউ ছিল না। এখন সবাই ভালো হয়ে গেছে, সাধু হয়ে গেছে, রং পাল্টে ফেলেছে। তো এরকম হয়। তারপরে এইরকম পুণ্য আত্মাটা যখন ফিরে আসে না আবার, এবার আপনি ভাবলেন তাকে তো সমাজ, তো গোটা সমাজ তো তাদেরকে তিরস্কার দিল। এই ব্যক্তি যদি আবার ফিরে আসে ইন দ্য মিন টাইম, নেক্সট লাইফে যদি সব কিছু পায়, মানে না চাইতেই পায়, সে নিজে কোনো কাজ করে না, লোকে কাজ করে, এসে দিয়ে যায় তাকে। হয় এরকম, দেখবেন এরকম মিলে যদি আপনাদের মধ্যে থাকে, তো আপনারাও তাদের মধ্যে আছেন। নাম্বার 9, যদি দেব দর্শন হয় স্বপ্নে। অনেক সময় না মোটা চোখে হয়। ওই যে বললাম আপনার ঈশ্বর কোটির কিছু আত্মা থাকে, অবতার কোটির কিছু আত্মা থাকে, ব্রহ্ম কোটির থাকে আত্মা, জীব কোটি থাকে, ম্যাক্সিমামই জীব কোটি। ঠিক আছে, ঈশ্বর কোটি যারা হয় তারা স্বচক্ষে দেখতে পায়, তাদের স্বপ্ন লাগে না। জীব কোটির স্বপ্ন দেখতে পায়, কিন্তু ডাইরেক্ট যদি ঈশ্বর কোটির আপনি হন, আপনার সামনেই না অন্ধকার থেকে অবয়ব চলে আসবে। ধরুন আপনি বসে রয়েছেন, আলো থেকে, ধরুন আপনি সূর্যের আলো দেখছেন, হঠাৎ করে ওখান থেকেই না আপনি মোটা চোখে দেখতে পাবেন যে বিষ্ণু নারায়ণ শঙ্খ চক্র গদা নিয়ে উনি হাজির। একদম এটা, এই জিনিসটা হয়।
তাহলে আপনি বুঝবেন আপনি একজন পুণ্য আত্মা শ্রেণীতে পড়েন। নাম্বার 10, যে ব্যক্তি সমস্ত কান্না জীবনের সমস্ত অভিশাপকে হজম করতে পারে। কে পারে এটা করতে? একমাত্র যার বিশুদ্ধি চক্র ভালো আছে। মহাদেব যেরকম সমস্ত গরলকে পান করেও হজম করে ফেলেছিল, হ্যাঁ অবশ্যই দেবী পার্বতী এসে তার গলাতে মানে বিশুদ্ধিতে সমস্ত বিষগুলোকে এসে জমায়েত করেছিল বলে উনি রক্ষা পেয়েছিলেন, অবশ্যই। কারণ শক্তি ছাড়া কিছু সম্ভব নয় পৃথিবীতে। ম্যাটেরিয়ালাইজ আপনি যা পাচ্ছেন সব শক্তির দ্বারাই নিয়ন্ত্রিত। তো যে ব্যক্তি কান্না অভিশাপকে হজম করতে পারে, গরল পান করতে পারে, সেই ব্যক্তিও কিন্তু পুণ্য আত্মা শ্রেণীতে আসে। নাম্বার 11, যে ব্যক্তি সন্তোষ ধনে পূর্ণ, যে ব্যক্তির মধ্যে প্রচুর সন্তোষ ধন আছে, টাকা পয়সার ধন নয়, সন্তোষ ধন। আপনি তাকে প্রলোভন দেখাতে পারছেন না, আপনি বলছেন আপনাকে আমি চকলেট দেবো, আমি হ্যান দেবো, আপনি আসুন, আপনাকে আমি এত টাকা দেবো, দেখা করুন, ওটা করুন, সেটা করুন, চাই না, দরকারই নেই। এরকম ব্যক্তি পুণ্যাত্মা। নাম্বার 12, যে ব্যক্তি জাগতিক জিনিসের পেছনে ছোটে না। কোনো সময় বলে না আমার একটা বড় বাড়ি হলে ভালো হতো, কোনো সময় বলে না আমার 28-30 হাজার টাকা স্যালারি হলে পরে ভালো হতো, বলেই না, দরকারই নেই, আরও মানে কোনো চাহিদাই নেই অ্যাকচুয়ালি। জাগতিক কোনো ম্যাটেরিয়াল জিনিসের পিছনে ছোটেন। এবার আপনি অনেকেই বলবেন, দেখবেন, শুনবেন বিভিন্ন জায়গায়, এখন বিভিন্ন গুরুরাও বলে যে অর্থ রোজগার করা খারাপ না। অর্থ রোজগার করা খারাপ নয় আমি বলি না, অর্থ রোজগার অর্থটা আপনার পকেটেই শোভা বানায়, অর্থ রোজগার পকেটেই ভালো। অর্থটা থাকুক না, আপনার পকেটে থাকুক, কিন্তু সেটা মাথায় উঠে গেলে আমার মুশকিল আছে। সেক্সও তাই, যতক্ষণ শরীরে আছে ঠিক আছে, মাথায় উঠে গেলে আমার মুশকিল আছে, বুঝলেন তো? ব্যাপারটা ওরকম। অর্থটা থাকুক না আপনার কাছে, কোটি কোটি টাকা থাকুক, কিন্তু সেটা পকেটে থাকুক, ব্যাংকে থাকুক, মাথায় কেন চড়ে যাচ্ছে? প্রশ্ন হচ্ছে সেখানে। প্রশ্ন করুন, যে ব্যক্তির মাথায় উঠছে না, অর্থ সেক্স মাথায় যাদের মানে চড়ে যাচ্ছে না, সেই ব্যক্তিও পুণ্য আত্মা। পরের পয়েন্ট, যেখানে হারানোর কোনো ভয় নেই, নাম্বার 13, কোনো কিছু হারানোর ভয় নেই। কী হারাবে? কী নিয়ে এসেছে যে সে হারাবে? কী নিয়ে এসেছে? সে কিছু সংস্কার নিয়ে এসছে, সেই সংস্কারের রূপান্তর ঘটছে, সেই সংস্কারগুলোকে রূপান্তর ঘটিয়ে আবার নেক্সট লাইফে সে যাবে। কী হারাবার আছে ভাই? সবই তো এখান থেকেই পাওয়া। আপনার বাড়ি টাড়ি সব তো এই পৃথিবী থেকেই এসেছে, এগুলো লোন। তো যাওয়ার আগে লোন দিয়ে যাবেন না? পৃথিবী মা, ধরিত্রী মাতা তো অনেক ভালো, কোনো ইন্টারেস্ট নিচ্ছে না আপনার এই লোনের পেছনে। আপনার বডিটাও একটা গোটা লোন, পঞ্চভূত দিয়ে তৈরি, 5 এলিমেন্টস অফ নেচার। তো যাওয়ার আগে লোন পরিশোধ করবেন না? ব্যাংকের লোক হলে আগেই এসে নিয়ে নিত। প্রকৃতি বলে অনেক ভালো, কোনো ইন্টারেস্ট নেয় না, কোনো সুদ নেয় না। ব্যাংকের লোক তো ইন্টারেস্ট চাপিয়েই যায় লোনের পেছনে। তো এটা একটু ভেবে দেখবেন, যদি এরকম কোনো হারানোর ভয় থাকে তো আপনিও সেই ক্যাটাগরিতেই পড়েন। নাম্বার 14, যে ব্যক্তির গ্রহ নক্ষত্রের কোনো প্রভাব পড়ে না বা কাজ করে না, ভয় দেখানো, কান্না করানো, এই সমস্ত তার কাছে আর কিছু নেই। ওই গ্রহ নক্ষত্র কী বলবে, কবে কী হবে, কবে কী ঘোড়া, কবে কী হ্যান, কবে কী ত্যান, এই সমস্ত তার কাছে আর কিছু নেই। সে ব্যক্তিও পুণ্য আত্মা। নাম্বার 15, যারা শুদ্ধ ব্রহ্মচারী হয়, আবারও বলছি, যারা শুদ্ধ ব্রহ্মচারী হয় তারাও পুণ্য আত্মা। ব্রহ্মচর্য পালন করাও এই পৃথিবী জগৎ সংসার, বিশেষ করে কলিযুগে অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, খুব কঠিন। পারবেন না আপনি। আপনি ভাববেন না ও বোধহয় দমিয়ে রেখেছে, না, ওর কাছে টেকনিক্স আছে, ওর কাছে কৌশলস আছে, ওর কাছে টুলস আছে, অ্যাপ্লিকেশানস আছে ইউজ করবার মতো। আপনি এই জন্যই চেপে রাখছেন কারণ আপনি এনার্জিকে ডাইরেকশন দিতে পারছেন না। দ্য মোমেন্ট ইউ ডাইরেক্ট ইউর এনার্জি, ইট উইল বি ট্রান্সফর্মড। যে মুমেন্টে আপনি এনার্জিকে ডাইরেকশন দিয়ে দিলেন না, ওটা ট্রান্সফর্ম হয়ে যাবে, রূপান্তর ঘটে যাবে ওটার। আর দমিয়ে রাখা হবে না। লোকে বলছে চেপে রাখছে, চেপে কে রাখে ভাই? চেপে কেউ রাখে না। চেপে রাখে সাধারণ যারা নন প্র্যাকটিশনার আছে, তারা চেপে রাখে, কিন্তু সেটা বিস্ফোরক ঘটে আফটার দ্য এজ অফ 40। 40-এর পর আপনি আর নিজেকে থামিয়ে রাখতে পারবেন না, কিন্তু বিস্ফোরক হবেই 40-এর পর, যদি আপনার খুব বেশি পরিমাণে লিবিডো হাই থাকে, যদি আপনি এনার্জি ট্রান্সফর্ম যদি না করে থাকেন, তো ইট ডিপেন্ডস। নাম্বার 16, সমাজের জন্য যে ব্যক্তি নিঃস্বার্থভাবে অবদান রাখে, সমাজের ব্যক্তিদের জন্য, পশু পাখির জন্য যার কন্ট্রিবিউশন সমান থাকে, হিসেব নিকেশ বরাবর, সে এইটুকু মনে করে যে আমাকে ঈশ্বর যতটুকু রোজগার দিয়েছে
শুধু আমার একার জন্য দেয়নি, কিন্তু আমার নিজের একার গেলার জন্য দেয়নি, আমার চারপাশে আরও কিছু রয়েছে, পিঁপড়ে রয়েছে, কাক রয়েছে, কুকুর রয়েছে, কিছু বৃদ্ধ মানুষ রয়েছে, কিছু মানুষজন রয়েছে। তাদেরকেও যদি সমাজের জন্যও যদি কিছু নিঃস্বার্থভাবে দেন, মানে কিছু ছাড়া, এবার কথা হচ্ছে আপনি ছেড়ে তো কোনো কিছু লাভ, মানে ব্যাপারটা হচ্ছে আপনি এগুলো কিছুই করছেন না, ব্যাপার মানে মিনওয়াইল কারণ হচ্ছে আপনাকে যে অর্থটা দেওয়া হচ্ছে প্রকৃতি থেকে, এটা তো একটা এনার্জি। এবার প্রকৃতিও চাই যে সেই অর্থরূপী ওই এনার্জিকে আপনি সমানভাবে ডিস্ট্রিবিউট করুন, নিজের মধ্যেও করুন, নিজের সমাজের জন্যও করুন, ফ্যামিলির জন্য করুন, সবার জন্যই করুন। এই ব্যক্তিও পুণ্য আত্মা। নাম্বার 17, যে ব্যক্তি ধ্যানে গভীরে ডুব দিতে পারে সেই ব্যক্তিও পুণ্য আত্মা, যে অনেকক্ষণ বসে থাকতে পারে। নাম্বার 18, যে ব্যক্তির মধ্যে জ্ঞান প্রখর সেই ব্যক্তিও পুণ্য আত্মা। তো আজকে এই ক্যাটাগরিগুলো বললাম, মোটামুটি 18-19টা পয়েন্ট। আপনারা মিলিয়ে নিন নিজেদের মধ্যে, কে কতটা পয়েন্ট পেলেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কতটা পয়েন্ট পেলেন। আজ আসি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারা অবশ্যই চ্যানেলের দেওয়া ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ।